আমরা যখন একের পর এক সমস্যার মধ্য দিয়ে যাই, চারদিক থেকে আমাদেরকে অন্ধকার ঘিরে ধরে, যখন কোনো সমাধান খুঁজে পাই না, তখন আমাদের মনে এমন প্রশ্ন আসে যে, মহান আল্লাহ কি আমাকে দেখেন না? কেন আমার সাথেই এমন হচ্ছে? আমি কি মহান আল্লাহর বান্দা নই? মহান আল্লাহ এই ব্যাপারে বলেন, ইন্নাল্লাহা বিইবাদিহি লাখাবীরুন বাসীর। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার বান্দার সম্পর্কে সকল বিষয় জানেন, সকল বিষয় দেখেন। তাহলে এমন কেন হচ্ছে? মহান আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, যে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয়ের দ্বারা। ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, ক্ষুধা এবং জানমালের ক্ষতি দ্বারা। ওয়াস সামারাত, এবং ফসলাদির ক্ষতি দ্বারা, ইত্যাদি নানা রকম ক্ষতি দ্বারা মহান আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। আয়াতের শেষে মহান আল্লাহ বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন। কষ্ট মানে কি আল্লাহর শাস্তি? বিষয়টি সব ক্ষেত্রে এরকম না। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবীরা, তারপরে নবীদের পরে যাদের স্তর তারা। এভাবে পর্যায়ক্রমে যে যত বড় পর্যায়ের, তার পরীক্ষা তত বড় পর্যায়ের হয়ে থাকে। প্রতিটি কষ্টের কারণে মুমিনের গুনাহ মাফ হয়। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের রোগ ব্যাধি, কষ্ট, দুশ্চিন্তা, এমনকি তার গায়ে যদি কাঁটাও বিঁধে, তাহলে এর বিনিময়ে মহান আল্লাহ তার গুনাহ মাফ করেন। মহান আল্লাহ বলেন, কষ্টের সাথেই সহজতা রয়েছে। মহান আল্লাহ বলেননি কষ্টের পরে, বলেছেন কষ্টের সাথে সাথে। তাহলে এই পরিস্থিতিতে কি করবেন? মহান আল্লাহ বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো। কিভাবে? প্রার্থনা এবং সবরের মাধ্যমে। এছাড়া মহান আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এরকম বিপদ আপদের পরিস্থিতিতে কোরআন শরীফের প্রায় অনেকগুলো আয়াতেই সবরের কথা বলা হয়েছে। সবর মানে হচ্ছে আপনার পরিবেশ পরিস্থিতি যেমনই হোক, আপনার ওই পরিস্থিতিতেই চলা। যেমন আপনি কোথাও মনে করেন চলতেছেন, ঝড় বৃষ্টি আসলেও আপনি পথ চলতে থাকবেন, আবার যদি ভূমিকম্প হয় তাহলেও চলবেন। মানে আপনি আপনার পথে অটল থাকবেন। এটাই হচ্ছে সবর, পরিস্থিতি যাই হোক না কেন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন।